আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কালকে উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে। উচ্চতর গণিত প্রথম পত্রের দেখো হোয়াইট বোর্ডে যে প্রশ্নটি লেখা আছে, এই প্রশ্নটি গত দিন তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে প্রশ্নটি এসেছিল। যে প্রশ্নটি এসেছিল দেখো, এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং কিউ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রশ্ন ক নাম্বার দেখাও যে এত ম্যাট্রিক্স একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। খ নাম্বার দেখো এ ইনভার্স নির্ণয় করো। গ নাম্বার নির্ণয় কিউ ইকুয়াল 0 হলে দেখাও যে এল এম এন প্লাস 1 ইকুয়াল 0, যেখানে এল এম এন কি এটা অসমান। তাহলে আমরা প্রশ্ন 1 আমরা এটা সমাধান করব। দেখো চলো আমরা ক নাম্বারটি সমাধান করি। দেখো দেখাও যে এত একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। আমরা জানি অভেদঘাতী ম্যাট্রিক্স হতে হলে ওই ম্যাট্রিক্সের বর্গ একক ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখানে প্রথমে লিখব ধরি a ইকুয়াল 4 মাইনাস 1 15 মাইনাস 4 15 মাইনাস 4। এখন a একটি অভেদঘাতী ম্যাট্রিক্স হবে যদি a স্কয়ার ইকুয়াল i হয়, অর্থাৎ একক ম্যাট্রিক্স হয়। তাহলে দেখো আমরা এখন a স্কয়ার ইকুয়াল লিখতে পারি a ইনটু a আমরা ম্যাট্রিক্সে ধরে নিছি। দেখো দেওয়া আছে 4 মাইনাস 1 15 মাইনাস 4। এখানে দেখো 4 মাইনাস 1 15 মাইনাস 4। আমরা এই ম্যাট্রিক্সটি গুণন করব। গুণন করার ক্ষেত্রে দেখো আমরা জানি এক নাম্বার সারি এক নাম্বার কলামের উপর প্রতিস্থাপন করব। যে সংখ্যাটি যে ভুক্তি যার উপর পড়বে তার সাথে গুণন হবে, অন্য সংখ্যার সাথে যোগ হবে। তাহলে দেখো এর সাথে ফেললে দেখো 4 4 কত হয় 16। এখানে দেখো এটা মাইনাস 15। দেখো এই সারিকে আবার এই কলামের উপর প্রতিস্থাপন করলে দেখো কত হয় মাইনাস 4 প্লাস 4। দেখো এই এর পরের কাজ হচ্ছে এই সারিকে আমরা এই কলামের উপর, এই ম্যাট্রিক্সের কলামের উপর প্রতিস্থাপন করব। তাহলে দেখো কত হয় 4 পূর্ণ দেখো 60। আমাদের এখানে দেখো এটার সাথে মাইনাস প্লাসে মাইনাস 4 পূর্ণ দেখো 60 হয়। এখন দেখো এই সারিকে এই কলামের উপর প্রতিস্থাপন করি। দেখো মাইনাস 15, দেখো মাইনাস মাইনাসে প্লাস 4 আর 4 গুণ 16। তাহলে দেখো আমাদের কি হয়, আমরা লিখতে পারি 1 1 থাকবে, এটা 0, এটা দেখো 0, এটা 1। তাহলে এটা আমাদের কি i লিখতে পারি অথবা i2 i লিখতে পারো অথবা i2 লিখতে পারো, যেহেতু এটা 2/2 আকারের কি ম্যাট্রিক্স। তাহলে যেহেতু আমরা একক ম্যাট্রিক্স পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। আমাদের ক নাম্বার সমাধান হয়ে গেল। এরপর দেখো খ নাম্বার প্রশ্নটি আমরা দেওয়া আছে এ ইনভার্স নির্ণয় করো। তাহলে এ ইনভার্স নির্ণয় করো। দেখো আমরা এই প্রশ্নটা এখন সমাধান করব। দেওয়া আছে খ নাম্বার, দেখো দেওয়া আছে a ইকুয়াল 1 1 2 মাইনাস 1 0 3 0 1 1। মনে রাখবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, দেখতে হবে এটা বিপরীত যোগ্য কিনা। বিপরীত যোগ্য কিনা এটা দেখার জন্য আমরা এ ম্যাট্রিক্সের আগে এ নির্ণয় করব। এ নির্ণয় করার পরে যদি সেটা 0 হয়ে যায় তাহলে ব্যতিক্রমে হবে, তখন কিন্তু বিপরীত যোগ্য হবে না। যখন এটা নট ইকুয়াল 0 হবে তখন এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। আর আমরা জানি অব্যতিক্রমী ম্যাট্রিক্সটাই কি বিপরীত যোগ্য। তাহলে দেখো আমরা এখানে লিখব অতএব এ নির্ণায়ক 1 1 2
-1 0 3 0 1 1। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা দেখো লিখতে পারি এখন নির্ণয় করব। তাহলে 1 নিলে তাহলে আমাদের এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ, তাহলে এই চারটার উপরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0 0 দেখো এটা -3 সূত্রে একটা মাইনাস, +3 সূত্রে একটা মাইনাস, -3। এরপর দেখো 1 নিব, যখন দ্বিতীয় ভুক্তি নিতে হয় তখন সূত্রে একটা মাইনাস আসে। তারপর দেখো এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ, তাহলে এই অংশ আর এই অংশ ক্যালকুলেশন করতে হবে। তাহলে -1 এর সাথে 1 তাহলে কি হয়, -1 এটা তাহলে -0। এরপর দেখো আমরা এখন যদি 2 নেই তাহলে আমাদের এই বরাবর সারি বাদ এই বরাবর কলাম বাদ, তাহলে দেখো মাইনাস, তাহলে -1। এখন দেখো এটা কি হয়ে যায় -0। তাহলে দেখো আমরা কি লিখতে পারি -3 মাইনাস মাইনাসে +1, দেখো -2। তাহলে এখানে আমাদের কত হলো -5 থেকে, তাহলে -4 নট ইকুয়াল 0। তাহলে আমরা বলতে পারি a নির্ণয় নট ইকুয়াল 0। সুতরাং 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 এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অতএব এ বিপরীত যোগ্য। এরপরে খেয়াল করে দেখো আমরা এটা অ্যাডজয়েন্ট এ নির্ণয় করব, কারণ আমরা জানি এখানে খেয়াল করে দেখো এর বিপরীতযোগ্য ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে 1/a নির্ণয়ক অ্যাডজয়েন্ট এ। তাহলে আমাদের নির্ণয়কের মান আমরা বের করে আমরা দেখলাম যে এটা বিপরীতযোগ্য। এখন আমরা দেখব অ্যাডজয়েন্ট এ। তাহলে দেখো অ্যাডজয়েন্ট এ অতএব দেখো অ্যাডজয়েন্ট এ আমরা লিখতে পারি এই যে ম্যাট্রিক্সটি, এই ম্যাট্রিক্সটির আমরা সহগুণক নিব প্রত্যেকটা ভুক্তি। তাহলে দেখো আমরা 1 নিলে এই বরাবর সারি কলাম বাদ সারি বাদ, তাহলে দেখো 0 3 1 1। এরপর দেখো 1 নিলে আমাদের এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ, তাহলে -1 3 0 1 -1 3 0 1 -1 3 0 1। তারপর 2 নিলে দেখো এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ, -1 0 0 1 -1 0। তারপর দেখো 0 1। তারপর দেখো দ্বিতীয় সারি প্রথম ভুক্তি নিব, তাহলে এটা বাদ তাহলে 1 2 1 1 1 2 1 1। এরপর দেখো 0 নিলে এটা বাদ এই সারি বাদ, তাহলে 1 2 0 1 1 2 0 1। এরপরে খেয়াল করে দেখো 3 নিলে 3 বাদ এই কলাম বাদ সারি বাদ 1 1 0 1 1 1 0 1। তারপর দেখো 0 নিলে এই বরাবর সারি কলাম বাদ, তাহলে 1 2 0 3 1 2 0 3। এরপর দেখো 1 নিলে এই বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে 1 2 -1 3 1 2 -1 3। এরপর দেখো 1 নিলে এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ, তাহলে 1 1 -1 0 1 1 -1 0 আমাদের থাকলো। এখন এইটাকে আমাদের ম্যাট্রিক্স চিহ্ন দিতে হবে এবং দেখো আমাদের কি হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। এখন আমাদের চিহ্ন দিতে হবে, আমরা এটাকে মনে রাখতে পারি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সহগুণক এর চিহ্ন, অথবা এই এক পদ্ধতি আরেক পদ্ধতিও তোমরা সমাধান করতে পারো। এখন আমরা এটা দেখো ক্যালকুলেশন করলে 0 3 তাহলে -3। এরপর দেখো -1 0 তাহলে +1 হয়ে যাবে। তারপর দেখো এটা -1, তারপর দেখো এখানে 1 -2 তাহলে এখানে +1 হবে মাইনাসের কারণে, তাহলে দেখো 1। এরপরে খেয়াল করে দেখো 1 0 তাহলে -1 হবে। এটা দেখো 3 এটা 0 তাহলে 3। এরপর দেখো 3 +2 হবে, -2 সূত্রে মাইনাস তাহলে +2 তাহলে 5, তাহলে এখানে -5 হবে। এরপরে খেয়াল করে দেখো 0 +1 হবে, যেহেতু মাইনাস প্লাসে মাইনাস কিন্তু সূত্রে একটা মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা ট্রান্সপোজ করলে আমরা লিখতে পারি সারিকে কলাম করতে হবে অথবা কলামকে সারি করতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি -3 1 3 1 1 -5। তারপর দেখো -1
-1 আমরা এটা পাইলাম। এখন আমরা লিখতে পারি অতএব অ্যাড এ ইনভার্স ইকুয়াল দেখো 1 ডিভাইডেড এ নির্ণায়ক অ্যাড জয়েন্ট এ। তাহলে দেখো আমরা মান বসাই দিতে পারি। এটা সমান আমরা দেখো -4 পেয়েছি, আর এর জয়েন্ট হচ্ছে -3 1 3, এখানে দেখো 1 1 -5 -1 -1 1 আমরা পাইলাম। তোমরা ইচ্ছা করলে এই মাইনাস এর ভিতরে গুণ করে দিতে পারো বা এই সংখ্যা গুণ করে দেয়, তা এখানে রেখে দিলেই তোমরা এটা সমাধান পেয়ে যাবে। তাহলে আমাদের এটা এ ইনভার্স নির্ণয়। তাহলে এ ইনভার্স নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এ নির্ণয় বের করে দেখতে হবে ম্যাট্রিক্সটা আমাদের বিপর্যযোগ্য কিনা। তারপরে অ্যাডজয়েন্ট বের করব, বের করার পরে সূত্রে ফেলে মানগুলো বসিয়ে দিলে আমাদের ম্যাট্রিক্সে কি হবে এ ইনভার্স নির্ণয় করা হয়ে যাবে। এরপর দেখো কিউ নির্ণয় কিউ ইকুয়াল 0 হলে দেখাও যে এল এম এন প্লাস 1 ইকুয়াল 0, যেখানে এল এম এন অসমান। তাহলে দেখো আমরা গ নাম্বারটি এখন সমাধান করব। এখন খেয়াল করে দেখো গ নাম্বার আমরা প্রথমে দেওয়া আছে কিউ ম্যাট্রিক্সটি এল এল স্কয়ার 1 মাইনাস এল কিউ, এম এম স্কয়ার 1 মাইনাস এম কিউ, n n স্কয়ার 1 প্লাস n কিউব। আমাদের এটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমরা প্রথমে দেখো লিখব নির্ণয় কিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি l l স্কয়ার 1 প্লাস l কিউ, m m স্কয়ার 1 প্লাস m কিউ, n n স্কয়ার 1 প্লাস n কিউব। এখন দেখো এই ধরনের কোন নির্ণয়কের ক্ষেত্রে কোন কলামে অথবা সারি থাকলে মানে দ্বিপদযুক্ত কোন মান থাকলে আমরা এই যে মানগুলোটাকে আমরা বিভক্ত করতে পারি দুটা নির্ণয়কে। যেমন দেখো আমরা এইটার থেকে লিখতে পারি এল এল স্কয়ার এই প্রথম অংশ 1, তারপর দেখো এম এম স্কয়ার এখানে দেখো 1, n n স্কয়ার এখানে 1, এই একটা নির্ণয়ক। এই মাঝে যে চিহ্ন থাকবে সেটা প্লাস, এখানে দেখো আবার l l স্কয়ার l কিউ, m m স্কয়ার m কিউ, এখানে দেখো n n স্কয়ার n কিউ। তাহলে কোন নির্ণয়কের কলামে যদি এরকম দ্বিপদযুক্ত কোন মান থাকে তাহলে ওই দুইটা মানকে আমরা ভেঙে এই দুইটা কলাম সেম থাকবে, প্রথম অংশ দ্বারা একটা নির্ণয়, দ্বিতীয় অংশ দ্বারা আরেকটা নির্ণয় আমরা লিখতে পারি নির্ণয়কের নিয়ম অনুযায়ী। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখানে দেখো আমরা এই কলামকে আমরা প্রথমে এখানে আনবো, 3 নাম্বার কলামকে 2 নাম্বার আনবো, 2 নাম্বার কলামকে 3 নাম্বার নিয়ে যাবো। যখন কলাম গুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থান পরিবর্তন করে তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে আমরা প্রথমে মাইনাস নিব। তাহলে দেখো এখানে কি করা যায়, তাহলে এল এম এন 1 1 1 এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার, দেখো জায়গা পরিবর্তন করছি, এখান থেকে দেখো কমন যায় এল এম এন কমন যায়, তাহলে 1 এল এল স্কয়ার 1 1 এম এম স্কয়ার 1 এন এন স্কয়ার। এরপর দেখো আমরা এইখানে প্রথম কলামকে দ্বিতীয় কলামকে প্রথম কলাম করব, প্রথম কলামকে দ্বিতীয় কলাম করব। তাহলে দেখো আবার চিহ্নের পরিবর্তন হলে মাইনাস প্লাস হয়ে যাবে 1 1 1। এখানে দেখো 1 1 1 হলো, এখানে দেখো এল, এরপর দেখো আমরা লিখতে পারি এল স্কয়ার এম এম স্কয়ার এখানে এন এন স্কয়ার। এরপরে দেখো এখানে প্লাস এল এম এন এখানে 1 1 1, আমাদের দেখো এখানে লেখা যায় এল এম এন এখানে এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার। এখন দেখো এই নির্ণয় কমন নিতে পারি, কমন নিলে দেখো আমরা কি লিখতে পারি, এখানে 1 থাকবে, এখানে এল প্লাস এল এম এন থাকবে, এখানে দেখো নির্ণয় থাকে 1 1 1 এল এম এন এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার। তাহলে এটাকে আমরা এখন নির্ণয় করব। মনে রাখবো এই আকার থাকলে তাহলে আমাদের যে কোনো দুইটা একটি কলামের অথবা একটি সারির যে কোনো এক
দুইটা জিরো বানাতে হবে। তাহলে দেখো এটা 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি। 1 নাম্বার সারি থেকে যদি 2 নাম্বার সারি বিয়োগ দিই একটা জিরো পাবো, 2 থেকে 3 বিয়োগ করলে আরেকটা জিরো পেয়ে যাবো। উদ্দেশ্য হচ্ছে নির্ণয়কের যে কোনো একটি সারি বা কলামের আমরা কি করব, মান মান দুইটা জিরো বানানোর চেষ্টা করব। তাহলে দেখো 1 প্লাস এল এম এন, তাহলে দেখো এখানে লিখতে পারি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে দেখো জিরো হয়, এটা থেকে বিয়োগ করলে দেখো এল মাইনাস এম, এটা থেকে বিয়োগ করলে এল স্কয়ার মাইনাস এন স্কয়ার, এটা থেকে বিয়োগ করে দেখো জিরো, এটা হচ্ছে এম মাইনাস এন, এটা হচ্ছে এন স্কয়ার মাইনাস এন স্কয়ার। যেহেতু দুটো জিরো পেয়ে গেছি, তৃতীয় সারি আমরা যেমন আছে তেমনই রাখলাম। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 1 নাম্বার সারিতে কাজ করছি, কি কাজ করছে, 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিছি রো। দেখো 2 নাম্বার রোতে আমরা কি করছি, 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বাদ দিলাম। এখন এই অংশ যদি আমরা নেই, এই অংশ যদি আমরা নেই, দেখো এটার গ্রুপ যদি নেই তাহলে আমাদের সর্বমোট মিলে এটা বাদ যাবে, এই অংশ বাদ যাবে। তাহলে আমাদের এখানে 1 প্লাস এল এম এন, এখানে দেখো কি থাকে, এল মাইনাস এম, এইখানে দেখো এটা থাকবে, এটা আমরা সূত্রে ফেলে দিতে পারবো, এল প্লাস এম, এল মাইনাস এম, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এম মাইনাস এন, দেখো এম প্লাস এন, এটা হচ্ছে এম মাইনাস এন। এখন এখান থেকে 1 প্লাস এল এম এন, এখানে দেখো এল মাইনাস এম কমন যায়, এখান থেকে দেখো এম মাইনাস এন কমন যায়, এখানে দেখো কি থাকে 1 1, এখানে এল প্লাস এম, এল এম মাইনাস প্লাস এম থাকে। এখন দেখো আর আর গুণ করো, 1 প্লাস এল এম এন, এখানে এল মাইনাস এম, এটা হচ্ছে এম মাইনাস এন, এখানে দেখো এম প্লাস এম মাইনাস এল মাইনাস এম। তাহলে দেখো এই অংশ কেটে গেল, তাহলে 1 প্লাস এল এম এন, এটা এল মাইনাস এম, আমাদের এম মাইনাস এন, এম মাইনাস এল পেয়ে গেলাম। এখন দেখো দেওয়া আছে কিউ নির্ণয় ইকুয়াল টু 0, তাহলে এখানে এল প্লাস এম এল, এখন দেখো 1 প্লাস এটা এল এম এন, এটা এল মাইনাস এম, এটা এম মাইনাস এন, এটা এন মাইনাস এল ইকুয়াল 0। যেহেতু আমাকে দেওয়া আছে এল এম এন অসমান, তাহলে এটা তো সমান হওয়া যাবে না, এইটুকু অংশ আমাদের কি সমান হওয়া যাবে না, তাহলে আমরা লিখতে পারি অতএব এল 1, দেখো আমরা লিখবো এটা যে 1 প্লাস এল এম এন ইকুয়াল 0, যেখানে আমাদের এল মাইনাস এম, আমাদের এখানে এইটা এম মাইনাস এন, এন মাইনাস এল নট ইকুয়াল 0, কেননা এল এম এন অসমান, অতএব আমরা এখানে দেখো যে এরকম ছিল এল এম এন প্লাস 1 ইকুয়াল 0, আমাদের এটা দেখাতে বলছে শুড। তাহলে আমরা এই নির্ণয়টি আমরা এভাবে সমাধান করতে পারি। তোমরা এইভাবে ম্যাথটি যদি করে থাকো তাহলে তোমরা এটা ম্যাথটি সম্পূর্ণ মার্ক পাবা, এবং এটা আমরা এইভাবে সমাধান করতে পারি। ধন্যবাদ।